নমস্কার। শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। ওং জননীং স্থা দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজির প্রণাম মন্ত্র। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আগের পর্বে আমরা পাঠ করেছিলাম স্বামী অপূর্বানন্দের স্মৃতিচারণ মায়ের কৃপা থেকে, যেখানে শেষ করেছি আজকে তার পর থেকে পাঠ করব। ওই দিন জয়রামবাটিতে অন্য কোনো ভক্ত উপস্থিত ছিল না। রাত্রে মা একটু দূরে দাঁড়িয়ে আমার খাওয়া দেখছিলেন। আমার সারাদিন খাওয়া হয়নি বলে কত যত্ন করে আমাকে খাওয়ালেন। শুভ প্রভাতের প্রতীক্ষায় অধীর আগ্রহে এক প্রকার বিনিদ্র অবস্থায় রাতটি কেটে গেল। সকালে পুকুরে স্নান করে বসে আছি মায়ের ডাকের প্রতীক্ষায়। দীক্ষার জন্য কি প্রস্তুতির প্রয়োজন তা জানিও না, জিজ্ঞেসও করিনি। টাকা করিও কিছু ছিল না। আন্দাজ 8টায় সেবক মহারাজ আমায় ডেকে শ্রী শ্রী মায়ের ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন। মা পূজার আসনে বসে পূজা করছিলেন। পাশে আর একখানি আসন। মা আমায় শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ওই আসনে বসতে বললেন। বসতেই আমার হাতে একটু গঙ্গাজল দিলেন। সর্বাঙ্গে গঙ্গাজল ছিটিয়ে আমার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিলেন। মায়ের স্পর্শে রোমাঞ্চ হতে লাগলো। এক অব্যক্ত অনির্বচনীয় আনন্দে ভরে গেল অন্তর। মা খানিকক্ষণ চোখ বুজে বসে থেকে আমাকে জিজ্ঞেস করলেন, ঠাকুরকে তোমার ভালো লাগে? আমি সম্মতি জানাতেই 3বার একটি মন্ত্র উচ্চারণ করে পরে আমাকেও সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করতে বললেন। সঙ্গে সঙ্গে হঠাৎ পাশের দেওয়ালের দিকে হাত বাড়িয়ে বললেন, এই এই তোমার ইষ্ট। সঙ্গে সঙ্গে ওদিকটা চোখ ঝলসানো উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে উঠল এবং তাতে ভেসে উঠল একটি দেবী মূর্তি, জীবন্ত ও জ্যোতির্ময়ী। আমার দিকে সস্নেহে চেয়ে আছেন। চোখেতে কি যেন হয়ে গেল। আমি আত্মবিস্মৃত ও বিহ্বল হয়ে গেলাম। কয়েক সেকেন্ড মাত্র। মায়ের মূর্তিও তখন অন্যরকম। একটু পরেই মা সস্নেহে বললেন, বাবা, ভয় হয়েছিল কি? আমি চুপ করে রইলাম, মাথা নিচু করে। জবাব দেবার শক্তি ছিল না। তারপর মা আমার ডান হাতটি ধরে প্রত্যেকটি কর স্পর্শ করে জপের পদ্ধতি দেখিয়ে দিলেন। মা কথা বলছিলেন, কিন্তু আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। মা বারবার কর স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করতে করতে জপ করা দেখাতে লাগলেন। আমাকেও সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে বললেন। তাই করলাম। তারপর মা ঠাকুরের পট মূর্তি দেখিয়ে বললেন, ঠাকুরকে প্রণাম করো। ইনি তোমার ইষ্ট, ইনি গুরু, তোমার ইহকাল পরকাল সর্বস্ব। ঠাকুরই সর্বদেব দেবী স্বরূপ। আমি ঠাকুরকে প্রণাম করে মাকেও প্রণাম করলাম। তারপর তিনি কত জপ করতে হবে তা বললেন এবং ধ্যান সম্বন্ধে নানা উপদেশ দিলেন। মা যে কি বা কে তা তখন বুঝতে পারিনি, এখনো কিছুই বুঝি না। কিন্তু তখন মনে হয়েছিল তিনি ইচ্ছামাত্র ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারেন। মায়ের পূজার আসনের পাশে 2টি ফল ছিল। তা হাতে নিয়ে তিনি বললেন, ফলগুলি আমার হাতে দাও। আমি তাই করলাম। ওই বোধহয় গুরু দক্ষিণা। আমি কিছু সঙ্গে নিয়ে যাইনি, টাকা কড়ি বা ফল ফুল কিছুই না। আমার সারা শরীর কাঁপছিল।
মাকে পুনরায় প্রণাম করলাম। তাকে এত কাছে পেয়ে খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। মা সস্নেহে বললেন, এখন ঘরে গিয়ে বসে যেমনটি দেখিয়ে দিলুম তেমনিভাবে একটু জপ করো, তারপর জল খাবে। বিকেলে আবার মায়ের কাছে গিয়েছি। তিনি বারান্দায় মাটির রোয়াকে পা ছড়িয়ে বসে কুটনো কুটছিলেন। বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজের ওষুধে উপকার হয়েছে, আমবাত একটু কমেছে বললেন। এ কথা সে কথার পর দুর্ভিক্ষ সেবা কার্য কিভাবে করা হয় তা জিজ্ঞেস করলেন। কথাবার্তায় বোঝা গেল তার প্রাণ দুর্ভিক্ষ পীড়িতদের জন্য খুবই কাতর হয়েছে। কিভাবে ঘরে ঘরে গিয়ে গরিবদের টিকিট দিয়ে আসি, কিভাবে তাদের অভাব ও দারিদ্র্যের খোঁজ নিয়ে টিকিট নিয়ে তারা কিভাবে চাল নিয়ে যায়, মেয়েদের কিছু কিছু কাপড়ও দেয়া হয়। এসব প্রসঙ্গে একটি ঘটনা বললাম যা মায়ের অন্তর খুব স্পর্শ করেছিল। বললাম যে একদিন সকালের দিকে এক গ্রামে খোঁজ নিতে গিয়ে দেখা গেল যারা চাল নিচ্ছিল তারা কেউ বাড়িতে নেই। বুঝলাম কোথাও কাজ করতে গিয়েছে, কাজ পেলে আর চাল দেওয়া হয় না, তাই তাদের খোঁজ করতে বের হলাম। গ্রামের বাইরে একটি ধান খেতে হাঁটু সমান জলকাদার মধ্যে অনেকে ধান রোপা করছে দেখা গেল। সেদিকে এগিয়ে যেতেই দূর থেকে দেখলাম একটি মেয়ে মুনিশ ক্ষেত থেকে উঠে গিয়ে একধারে রোপা করার জন্য যে ধানের চারার বোঝা রয়েছে তার পেছনে আত্মগোপন করল। জিজ্ঞেস করে জানা গেল গতরাত্রে ওই স্ত্রীলোকটির একটি সন্তান হয়েছে, তাকে নিয়েই সে ক্ষেতে কাজ করতে এসেছে। সদ্য প্রসূত সন্তানটিকে ন্যাকড়া জড়িয়ে ক্ষেতের ধারে রেখে সে ক্ষেতে ধান রোপা করছে পেটের দায়ে। ক্ষেতে কাজ করছে তা ধরা পড়লে আমাদের কাছে চাল পাবে না, তাই আমাকে দূর থেকে দেখে লুকোবার চেষ্টা করছিল। ঘটনাটি শুনে মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো। কি অবস্থায় পড়লে পূর্বরাত্রে সদ্য প্রসূত সন্তানটিকে নিয়ে প্রসূতি মাঠে কাজ করতে আসতে পারে? দারুণ আঘাত পেলাম প্রাণে। আমি শুধু ওই কামিনের কাছে গিয়ে রুদ্ধকণ্ঠে বললাম, না মা, তোমার চাল কাটবো না। তাতেই সে একটু সাহস করে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, বাবু, বড্ড কষ্টে পড়েছি, তাই খেতে কাজ করতে এসেছি। খেতে কাজ করলে 2 সের ধান পাবো একদিনে। শ্রী শ্রী মা ওই ঘটনাটি শুনে আতঙ্কে শিউরে উঠলেন, কাঁদো কাঁদো হয়ে বললেন, বলো কি গো, অমন পোয়াতেই মাঠে কাজ করতে এসেছে, অমন অবস্থায় চাল কাটতে আছে? বেশ করেছ বাবা, ঠাকুর তোমার কল্যাণ করবেন। তারপর ঠাকুরের কাছে যেন অভিমান করে মা প্রার্থনা করলেন, ঠাকুর, তুমি এসব দেখতে পাচ্ছ না? লোকের এত দুঃখ দুর্দশা, এভাবে মানুষ কি করে? এর একটা বিধান করো। মায়ের কণ্ঠে কাতর উৎকণ্ঠা, এখনো যেন তা কানে ঝঙ্কৃত হচ্ছে। মা মূর্তিমতী করুণা, আবেগময়ী প্রার্থনা। তিনি সেবা কার্যের খুঁটিনাটি সব খবর জিজ্ঞেস করছিলেন। আমরা কি খাই, কেমনভাবে থাকি, কি কি কাজ করতে হয়। আমি বললাম, একদিন গ্রামান্তরে কাজকর্ম পর্যবেক্ষণ করতে গিয়েছি। একটি শুকনো পাহাড়ে ছোট নদী, 20-25 হাত চওড়া, হাঁটু জল, হেঁটে পেরিয়ে গেলাম। এক পশলা জোর বৃষ্টি হয়েছিল। ফিরবার সময় দেখি যে ওই শুকনো নদী লাল জলে কানায় কানায় পূর্ণ ও ভীষণ রূপে খরস্রোতা হয়েছে। বেলাও হয়েছিল অনেক। নদী পার হওয়ার উপায়ান্তর না দেখে গায়ের জামা কাপড় খুলে মাথায় জড়িয়ে এক হাতে ছাতাটি ধরে কৌপিন পরা অবস্থায় নদীতে ঝাঁপিয়ে পড়লাম এবং এক হাতে সাঁতার কাটতে কাটতে স্রোতে ভেসে কোনো প্রকারে পরপারে এলাম। অনেকটা দূর পর্যন্ত আমায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল। নদীর ধারে কাঁটা ঝোপের দরুন প্রাণ সংশয় হয়েছিল। ওই ঘটনাটি শুনতে শুনতে মায়ের মুখখানা বেদনায় মলিন হয়ে গেল। তিনি করুণ স্বরে বললেন, বাবা,
ঠাকুর তোমায় রক্ষা করেছিলেন। ওই কাঁটা ঝোপের মধ্যে ঢুকে গেলে আর তো বেরুতে পারতে না। অমনটি আর কখনো করো না বাবা। আমার সব দুঃখ বেদনা মা অন্তরে অনুভব করেছিলেন। তাঁর মাতৃহৃদয় উদ্বেল হয়ে উঠেছিল সন্তানের দুঃখে। এখনো বিপদে আপদে মায়ের ওই সাবধানবাণী প্রাণে বল দেয়। কথায় কথায় পরদিন কামারপুকুর দর্শনে যাবার ইচ্ছা প্রকাশ করলে মা তাতে অনুমতি দিলেন না। বললেন, না বাবা, এখন কামারপুকুরে গিয়ে কাজ নেই, পরে কখনো যেও। এখানে কোনো রকমে তেরাত্র কাটিয়ে যাও। এই ঘোর ম্যালেরিয়ার সময় ঘরে ঘরে জ্বর, এ সময় কাউকে এখানে আসতে বলি না। তা তারক তোমায় পাঠিয়েছে। মায়ের নির্দেশ মেনে নিলাম এবং অনেক পরে 1937 খ্রিস্টাব্দে কামারপুকুর দর্শন করি, জয়রামবাটিতেও আসি। মা যে ঘরটিতে থাকতেন, যেখানে বসতেন, যে ঠাকুর ঘরে দীক্ষা দিয়েছিলেন, সেসব স্থান দর্শন ও প্রণাম করি। আমার সঙ্গে মাত্র একটি টাকা ছিল, গুরুদক্ষিণাও দিতে পারিনি। গুরু সেবার কোনো সুযোগ পাইনি, সেজন্য মনের ভেতর খুবই অশান্তি। পরের দিন যখন শুনলাম যে মায়ের সেবক বরদা মহারাজ যাচ্ছেন কতুলপুরের হাটে, আমিও মাকে প্রণাম করে তাঁর সঙ্গে সঙ্গে হাটে গেলাম। মেঠো রাস্তা, জলকাদা, 6 মাইল পথ অতিক্রম করে যেতে হয়। বরদা মহারাজ ওই হাটে এক ঝুড়ি আনাজপত্র ও অন্যান্য জিনিস কিনলেন। আমি এক থালা মিছরি কিনলাম মায়ের জন্য এবং দুপুরে কোয়ালপাড়া আশ্রমে খাওয়া দাওয়া করে বিকেলে ওই ঝুড়িতে মাথায় করে জয়রামবাটিতে ফিরে এলাম। ওই ঝুড়িতে মায়ের ব্যবহারের জন্য জিনিসপত্র ছিল, তা বয়ে আনাও তো মায়েরই সেবা। জয়রামবাটিতে পৌঁছে আমি যে এক থালা মিছরি এনেছিলাম মাকে দিতে তিনি দুহাত বাড়িয়ে তা নিলেন এবং খুশি হয়ে বললেন, বেশ করেছো বাবা, আমি রোজ একটু একটু মিছরি পানা করে খাবো। আমার চোখে জল এলো। মাত্র 5 আনার মিছরি, তা মা এমন আদর করে গ্রহণ করলেন। মায়ের কোনো সেবাই তো করতে পারিনি। তাই সন্ধ্যার পূর্বে যখন দেখলাম যে পুণ্যপুকুরের ধারে বেগুন চারা লাগাবেন বলে সেবক হরিপ্রেম মহারাজ বাগানে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিলেন, তখন আমি তার হাত থেকে কোদালটি নিয়ে ওই জমি তৈরি করে তার সঙ্গে বেগুনের চারা লাগালাম। ওই গাছে বেগুন হবে, মায়ের সেবাতে লাগবে। এইভাবে তেরাত্র কেটে গেল। চতুর্থ দিন বিকেলের দিকে মাকে প্রণাম করে বিদায় নিতে গেলাম। আমি প্রণাম করতেই তিনি চিবুক ধরে চুমু খেলেন। আমি বালক বুদ্ধিতে তার সামনে হাঁটু গেড়ে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বললাম, মা, আপনি আমায় মনে রাখবেন। তিনিও করুণা ভরে বললেন, হ্যাঁ বাবা, তোমাকে মনে রাখবো। আমি ওইভাবে 3 বার প্রার্থনা জানালাম। তিনিও প্রত্যেকবারই বললেন, হ্যাঁ বাবা, মনে রাখবো। তিনি আমায় মনে রাখবেন এই ভেবে আমার অন্তর আনন্দে ভরে গেল, আর বাক্য স্ফূর্তি হলো না। পুনরায় মাকে প্রণাম করে তার দিকে মুখ করে পেছনে হাঁটতে হাঁটতে সদর দরজা পর্যন্ত এলাম। মা ততক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। শেষবার মাকে দেখে দরজার বাইরে এলাম এবং মায়ের করুণ মুখখানিও তার কথা ভাবতে ভাবতে প্রায় 3 মাইল অতিক্রম করে এলাম কোয়ালপাড়া আশ্রমে। আমি মায়ের কাছে ভক্তি মুক্তি প্রার্থনা করিনি, মনেও আসেনি। এই স্মৃতিচারণের এই অংশটি আজকের মতো সাময়িক শেষ করছি। পরবর্তী অংশ পরের পর্বে শুনতে পাবেন। জয় ঠাকুর, জয় মা।